কিপ্টায়ন বাংলা পক্ষ থেকে আমি মোহাম্মদ শাকিল ইসলাম। আজকের HTML ক্লাস 5 এ আপনাকে স্বাগতম। আমি HTML5 এর জন্য ফোল্ডার ক্রিয়েট করব এবং ফোল্ডার ক্রিয়েট করার পর সেখানে একটা ভিজুয়াল স্টুডিও কোডের মাধ্যমে আমি কোডগুলো ওপেন করব এবং ক্রোম ব্রাউজারের মাধ্যমে আমি লাইভ সার্ভার ওপেন করব। এর জন্য আমি ডিসপিসিতে যাব। ডিসপিসিতে আমার একটা ফোল্ডার ক্রিয়েট করা আছে। ফোল্ডার হচ্ছে ভিডিও ক্রিয়েট। এই ভিডিও ক্রিয়েটের ভিতরে আমার একটা আজকের এই HTML ক্লাস 5 আমি আগে এটা করে রাখছি। এটাকে আমি ওপেন করব গিট বা শেয়ারের মাধ্যমে। এখানে আমি যদি কোড স্পেস ডট এন্টার করি তাহলে আমার ভিজুয়াল স্টুডিও কোডে আমার এই কোডটি ওপেন হবে। আজকে আমি দেখাবো টেক্সট ফরম্যাটিং এর মাধ্যমে কিছু কিছু ট্যাগ আছে, যেগুলো ট্যাগের মাধ্যমে আমরা আমাদের HTML কোডগুলো করতে পারি। এবং আমি এখানে ফোল্ডার ক্রিয়েট করব, ফাইল ক্রিয়েট করব। ফাইল হচ্ছে index.html। এবার যদি আমি এন্টার ক্লিক করি এরকম আসছে। তো এবার আমি HTML এর বয়লার প্লেটটা নিয়ে নেব। এবার আমি এখানে টাইটেলের মধ্যে দিব HTML ক্লাস 5। এবার আমি একটা ট্যাগ নিব, পি ট্যাগের মাধ্যমে যদি আমি দেখি লিখি আই লাভ বাংলাদেশ। এবার আমি এটাকে সেভ করব এবং এটাকে ওপেন করব। গো লাইভের মাধ্যমে। গো লাইভ, এই যে নিচে এখানে গো লাইভ আছে, গো লাইভে ক্লিক করব। সরাসরি ক্রোম ব্রাউজার ওপেন হবে। দেখেন আই লাভ বাংলাদেশ। এটাকে যদি আমি বড় করতে যাই, এস ওয়ান নামে একটা ট্যাগ আছে। এই ট্যাগের ভিতরে যদি আমি এটাকে পেস্ট করি, সেভ করি এবং কি এখানে দেখেন লেখাটা অনেক বড় হয়ে গেছে। এবার আমি এখন নতুন আরেকটা আজকে টিক্স দেখাবো, সেটা হচ্ছে নতুন একটা ট্যাগ। এই ট্যাগের মাধ্যমে কিছু আমরা লেখা আরো আনতে পারি। সেজন্য আমি এটাকে ছোট করে নেই। কোডটাকে ছোট করলাম। এবার আমি সর্বপ্রথম ট্যাগ দেখাবো। এখানে যদি আমরা ব্রেক ট্যাগ দেই, বিআর ট্যাগ, এটা হচ্ছে ব্রেক ট্যাগ, মানে একটা লাইনের পরে আরেকটা নিচে আরেকটা লাইন আসবে এরকম, এই বিআর ট্যাগের মাধ্যমে। তো আজকের আমাদের এই ক্লাসটি হচ্ছে 5 নাম্বার। আপনারা যারা 1 থেকে 4 নং পর্যন্ত দেখেন নাই তারা আবার টিউটোরিয়ালটি দেখে নেবেন, এবং যাদের ওই কাজগুলো করতে অসুবিধা হয় তারা আমার ইউটিউবে কমেন্ট করবেন, এবং কি আমি ইউটিউবে আমার ফেসবুক চ্যাট লিঙ্ক এবং কি আমার ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখবো। আমার সাথে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন এবং কোনো সমস্যা হলে আমাকে বলতে পারেন, আমি সলভ করার চেষ্টা করব। এর জন্য আমি একটা পি ট্যাগ নেই। পি ট্যাগের ভিতরে যদি আমি একটা আন্ডারলাইন ট্যাগ আছে, এই ট্যাগের মাধ্যমে যদি আমি লিখি যে আই লাভ বাংলাদেশ, এই লেখার নিচে একটা লাইন আসবে। দেখেন এই যে একটা দাঁড়িয়ে আসছে। তো এটাকে আমি ব্রেক ট্যাগ দিব। এর নিচে আমি দিব আরেকটা নিউ ট্যাগ, সেটা হচ্ছে এই পি ট্যাগের মাধ্যমেই নিব ইনস্ট্যান্ট ট্যাগ। এটা হচ্ছে নিউ আরেকটা ট্যাগ। সেম জিনিসটাই পেস্ট করলাম। এটাকে যদি সেভ করি, দেখেন সেম এই লেখার মাঝেও নিচে দাঁড়িয়ে আছে। আবার ব্রেক ট্যাগ নিব, আরেকটা নিউ ট্যাগ নিব, পি ট্যাগ। এটা হচ্ছে এই লেখাটা আমরা কিভাবে ডিলিট করতে পারি সেটা। ডিলিট ট্যাগ লেখার জন্য আমরা ডিইএল ট্যাগ আছে একটা, এটাকে লেখার পর এন্টার করব।
এটার ওপেন অ্যান্ড ক্লোজ হয়ে যাবে। এবার আমি সেভ করবো। দেখেন এই লেখার মাঝখানে একটা দাঁড়িয়ে আসছে। আবার এটাকে যদি আমি ব্রেক ট্যাগের মাধ্যমে নিচে আর একটা ট্যাগ দেই, পি ট্যাগ, এটা যদি আমি এখন মানে এই লেখাটা কিভাবে সিলেক্ট করতে পারি, সিলেক্ট বলতে কি মার্ক বোঝাইছি, এটা হচ্ছে নিউ ট্যাগ মার্ক। এই মার্কের ভিতরে যদি আমি আই লাভ বাংলাদেশ দিই, তাহলে দেখেন এটাকে আমি সেভ করব। দেখেন একদম একটা মার্ক আসা বললো। তো আমি এখন দেখাবো, মানে আমি আপনাকে বলতে চাইতেছি যে আমার চ্যানেলে যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ইউটিউবে যাবেন, ইউটিউবে যাওয়ার পর এখানে সার্চ করবেন ক্রিপ্টো অ্যান্ড ওয়েব বাংলা। এবার এন্টার করলাম, লেখাটাকে আমি বড় করি। দেখেন আমার এইটা হচ্ছে চ্যানেল লোগো, এবং এখানে সবাই ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যে ভিডিওর প্লে লিস্ট আছে, প্লে লিস্টে সবাই যাবেন। যাওয়ার পরে যারা যারা এই ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট কোর্সটি নিতে চাইতেছেন, তারা এখান থেকে দেখে দেখে বেসিকটা শিখতে পারেন। এবং আপনারা যদি ফুল কোর্সটি করতে চান, তাহলে আপনারা ওয়েব কোডার ইনস্টিটিউট, তারপরে অনেক ইনস্টিটিউট আছে যেখান থেকে আপনারা শিখতে পারেন। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। তো আমার এই ভিডিওটি সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।